আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, লি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেন, আল্লাহ নবী বললেন, হে উবাই, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা, নিশ্চয় আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে আদেশ করলেন, এই যে উনি আমাকে বললেন, আদেশ করলেন, আন আকরা আলাইকা, তুমি যে উবাই ইবনে কাব তোমার সামনে কিছু পাঠ করতে। সেই পাঠটা কি? পাঠটা শুনবেন। 30 পারার একটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো বাইয়িনা। আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, পড়েন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। আল্লাহ নবী বললেন, ও আমার উবাই, তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিনি আদেশ করলেন এই বলে যে, ও উবাই, তোমার সামনে আমি নবীকে সূরা বাইয়িনা তেলাওয়াত করার জন্য তিনি আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি কি করলেন? আশ্চর্য হয়ে গেলেন। অকালা উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্নারত অবস্থায় আল্লাহ নবীর সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আপনি আমাকে বলুন। ও সাম্মানি, দয়াময় আল্লাহ আপনার কাছে কি আমি উবাইয়ের নামটা উচ্চারণ করেছি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাইয়ের সামনে বলল, উবাই ইবনে কাব, তুমি কি বলো? নাম, ইয়া উবাই, হ্যাঁ, তোমার নাম আমি রাসূলের কাছে আল্লাহ তাআলা বলছেন যে উবাই ইবনে কাব, এটা আল্লাহ তাআলা তিনি বলেছেন। ফা বাকা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আনন্দে শিশুর মতো হাওমাও করে চিৎকার করে উঠলেন। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় আছে, ফাজালা উবাই ইয়াবকি, উবাই এই কথা শোনার পর থেকে তিনি কাঁদতেই লাগলেন, কাঁদতেই লাগলেন, কাঁদতেই লাগলেন। উবাইয়ের চেতনা আমার চেতনা, উবাইয়ের চেতনা আমার চেতনা।